বরবাদ সিনেমাটা রোম্যান্টিক অ্যাকশন ভায়োলেন্স জনরার ফিল্ম। এই ছবিতে রোম্যান্সও কিন্তু থাকতে চলেছে, অর্থাৎ মেগাস্টার শাকিব খান এবং ইথিকা পল তাদের এই দুটো চরিত্রর প্রেমের অ্যাঙ্গেলগুলোও কিন্তু দেখানো হবে এই ছবিতে। তার কিছুটা আঁচ তো আমরা টিজার দেখেই জানতে পারছি বা বুঝতে পারছি, যেখানে মেগাস্টার শাকিব খান বলছেন নিতুকে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারি। তার মানে নিতুকে কিন্তু মেগাস্টার শাকিব খানের এই চরিত্রটি প্রচণ্ড ভালোবাসেন। তাহলে এরকম একটা ছবিতে প্রেমকে আরও মাখো মাখো করতে একটা দারুণ রোম্যান্টিক গান তো দরকার। বরবাদ সিনেমার রোম্যান্টিক গান কারা গাইছেন সেই নিয়ে একটা বড় তথ্য আমাদের সামনে কিন্তু এসেছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইনফ্যাক্ট আজকের প্রথম ভিডিও নিয়ে চলে এলাম আমি। সারাদিন বাড়িতে ছিলাম না, এক্ষুনি বাড়িতে ফিরেছি, আর এমন একটা জিনিস জানতে পেরেছি যেটা এক্ষুনি তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তোমরা ইতিমধ্যে হয়তো বা বেশ কিছু জন জেনেও ফেলেছো। জানতে পারা যাচ্ছে বরবাদ সিনেমার রোম্যান্টিক সং গাইতে চলেছেন আসিফ আকবর এবং কোনাল। অর্থাৎ পুরুষ কণ্ঠ আমরা শুনতে পাবো আসিফ আকবরজির এবং মহিলা কণ্ঠটি শুনতে পাবো কোনালজির, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং একটি তথ্য উঠে এসেছে, সেটা হচ্ছে বরবাদ সিনেমাটা ফ্লোরে যাবার আগেই মেগাস্টার শাকিব খান চেয়েছিলেন যে বরবাদ সিনেমার রোম্যান্টিক সংটা যেন আসিফ আকবর গান। এটা মেগাস্টারের ইচ্ছে ছিল। জাস্ট কয়েকটা দিন আগে রাত্রিবেলা মেগাস্টার শাকিব খান আসিফ আকবরজিকে ফোন দেন এবং তাদের সঙ্গে দুজনের কথা হয়, নানান পুরনো স্মৃতিচারণা হয় এবং মেগাস্টার শাকিব খান বলেন যে ভাইয়া আমি চাই যে বরবাদ সিনেমার রোম্যান্টিক গানটা আপনি গান, আপনার কণ্ঠে আমার লিপসিঙ্ক হবে, এটা আমি চাই। এবং এই কথাটা শোনার পরে আসিফ আকবর একদম সাথে সাথেই ব্যাপারটাতে রাজি হয়ে যান এবং তারপরেই জানতে পারা যাচ্ছে যে বরবাদ সিনেমার রোম্যান্টিক গানটা আমরা মেগাস্টার শাকিব খানকে লিপসিঙ্ক করতে দেখতে পাবো আসিফ আকবরের কণ্ঠে। আমরা জানি এর আগে আসিফ আকবরের কণ্ঠে আমরা মেগাস্টারকে একবার নয় একাধিকবার পেয়েছি। সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করে জানাবে যে এখনো পর্যন্ত আসিফ আকবরের গাওয়া কোন গানটা মেগাস্টার শাকিব খানের লিপে তোমাদের শুনতে ভীষণ ভালো লেগেছে, কোন গানটা এখনো শুনলে তোমরা মোহিত হয়ে যাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদিও আমি দেখতে পাচ্ছি যে মিশ্র প্রতিক্রিয়া আসছে। কেউ বলছেন আসিফ আকবর, অবশ্যই আসিফ আকবরকে আমরা চাই, কতদিন আমরা মেগাস্টারের ছবিতে আসিফ আকবরের গান পাইনি। এটা একটা ভীষণ বড় একটা কি বলবো আমাদের কাছে ইমোশনের জায়গা, এটা অনেকে বলছেন। আবার অনেকে বলছেন যে আসিফ আকবর তিনি না হয়ে অন্য কেউ হলেও ভালো হতেন। এবারে আমি মনে করি এই ব্যাপারটা মেগাস্টার শাকিব খান আসিফ আকবরজিকে বলেছেন যে এই সিনেমার রোম্যান্টিক সংটা আপনি গান, তার মানেই বুঝতে হবে এমনই গানটার সুর, এমনই গানটার কথা যেটা আসিফ আকবরের কণ্ঠে প্রচণ্ড ভালো লাগবে, প্রচণ্ড ভালো লাগবে। এবং আসিফ আকবরের সঙ্গে কোনাল, এই দুজনের এই ডুয়োটাকে কেমন লাগে অডিও হিসেবে শুনতে, সেটা শোনার জন্য আমি কিন্তু ভীষণ ওয়েট করছি। আমরা জানি কণ্ঠসঙ্গীত শিল্পী কোনাল তিনি কিন্তু রিসেন্টলি মেগাস্টার শাকিব খানের রোম্যান্টিক সংগুলোতে বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছেন দর্শকদের কাছ থেকে। তার গলার টেক্সচার ভীষণ সুন্দর। এখন এটাই দেখবার যে ব্যাপারটা ফাইনালি কি দাঁড়াচ্ছে। এবং এটাও নাকি শোনা যাচ্ছে যে রোম্যান্টিক গানটার শুটিং এখনো হয়নি, চোখ ধাঁধানো লোকেশনে নাকি শুটিং হবে। অবশ্য এরকমও জানতে পারা গিয়েছিল যে রোম্যান্টিক গানের শুটিং হয়ে গেছে। এখন এক্স্যাক্টলি কোন তথ্যটা যে সঠিক সেটা আমরা এত ডিপলি না ঢুকি। যদি না হয়ে থাকে তাহলে হবে, আর যদি হয়ে থাকে তাহলে তো হয়েই আছে। তবে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই গানটার রেকর্ডিং হবে আমার মনে হয়। সো আমরা খুব এক্সাইটেড। আমি ব্যক্তিগতভাবে আসিফ আকবরজির গান নিজে পার্সোনালি শুনতে খুব ভালোবাসি এবং আমি এটার জন্য উৎসুক হয়ে থাকবো যে আসিফ আকবরজির কণ্ঠে মেগাস্টার শাকিব খানের লিপসিঙ্ক। তোমরা কতটা খুশি এই আপডেটটা সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে কেমন লাগলো এই ব্যাপারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।